আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসছি আমাদের কক্সবাজারের ঐতিহ্যবাহী মিষ্টি পান। মিষ্টি পানের বরজ। মিষ্টি পান কিভাবে হয় সেই জিনিসটা এক একটা পাতা নয়, এটা যেন এক একটা স্বর্ণ। আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে সৌন্দর্য কিভাবে মিষ্টি পানের নাম আপনারা শুনেছেন, কক্সবাজারের মিষ্টি পান, টেকনাফের সুপারি, সেটা আমরা সবসময় এটা দেখে আসছি, শুনে আসছি। কিন্তু প্রকৃত অর্থে আমরা আজকে দেখব যে আমাদের কক্সবাজারের মিষ্টি পান চাষটা কিভাবে কেমন হয়। এক একটা মিষ্টি পান আল্লাহর রহমতে এক এক বিড়া মিষ্টি পান এখন 300 থেকে 400 টাকা, যেটা আমাদের কক্সবাজারের হিসাবে বিড়া ধরা হয় 120টাতে এক বিড়া। তো প্রকৃত অর্থে এটা 80টা দিয়ে এক একটা বিড়া কাউন্ট করা হয়। তো এক একটা বিড়া পানের দাম এখন আল্লাহর রহমতে 400 থেকে 500। আমাদের কৃষক ভাইয়েরা যে আজকের এই বরজটা করতে তাদের কত পরিশ্রম করতে হয়, কত পরিচর্যার মাধ্যমে তারা এই সুন্দর পানের বরজের ভিতরে বরজ বলা হয়, এই পানের ক্ষেতটাকে কিন্তু প্রকৃত অর্থে বরজ বলা হয়। এইটা বেয়ে ওঠার জন্য প্রত্যেকটা গাছের জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শলা দেওয়া হয়, উপরে আবার সুন্দর করে একটা ছাদ দেওয়া হয়। প্রত্যেকটা আটের গ্যাপে এখানে 6টা 8টা 10টা করে চারা রোপণ করা হয়েছে প্রতিটা পানের গাছ, যেন প্রত্যেকটা এটা পান নিচের থেকে যেগুলো পুক্ত হয় সেই পানগুলা ভাঙা হয় আর কি। তো এই হচ্ছে আমাদের মানে কক্সবাজারের ঐতিহ্য, কক্সবাজারের মিষ্টি পান। আপনারা দেখতে থাকুন কক্সবাজারের মিষ্টি পান সত্যিকার অর্থে দেখতে কেমন। তো একটা পান, এক বিড়া পান যদি 400 থেকে 500 টাকা হয়, তাহলে একটা পান কত টাকা সেটা আপনারা অনুমান করেন। এটা এই মিষ্টি পানের বিশেষত্ব হচ্ছে এই মিষ্টি পান কোনো ধরনের ইয়া নাই এখানে। আপনারা দেখতে পাবেন যে এখানে কোনো ধরনের মানে ঝাঁজ বা ঝাঁঝালো, একটা পানের মধ্যে যেমন ঝাঁঝালো বা আড়স্ততা থাকে সেইটা এখানে নাই। এটা অত্যন্ত কোমল এবং সেই পানটা খেয়ে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এই পানের ডগাগুলা অত্যন্ত সুকোমল এবং নরম প্রকৃতির, এবং সত্যিকার অর্থে মিষ্টির মতোই দেখতে মনে হয় যেন মিষ্টি পান মানেই মিষ্টি পান। এই হচ্ছে আপনাদের জন্য আজকের এই উপস্থাপনা। এই কক্সবাজারের একটা পানের বরজে আপনাদেরকে নিয়ে আসছি, সুন্দর করে আপনাদেরকে ভিতরের দৃশ্যপটটা দেখানোর চেষ্টা করেছি। আর এগুলা কোমলতা এতই বেশি কোমল, এগুলা রৌদ্রের মধ্যে নষ্ট হওয়ার, রৌদ্রের মধ্যে একটা ঝুঁকি থাকে যায়, সে কারণে উপরে এগুলা ছাউনি দিয়ে সুন্দর করে বেড়া দেওয়া রাখা হয়। এ হচ্ছে পানের বরজের আভ্যন্তরীণ দৃশ্যপট। ভালো থাকেন সবাই। কৃষকদের জন্য, আমাদের কৃষি যারা কৃষক ভাইয়েরা আছেন প্রত্যেকের জন্য শুভকামনা। সবাই যেন ন্যায্য মূল্যে তারা সুন্দর করে এখান থেকে মানে পানের মূল্যটা পায়, সেই দোয়াটা সবাই করবেন। আসসালামু আলাইকুম।